কম খরচে কম সময়ে চিড়ে এবং সুজি দিয়ে তৈরি একটি হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এটা একটু মোটা চিড়ে। এটাকে 2-3 বার ভালো করে জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। বেশ ঝরঝরে হয়ে গেছে। এরপর এর মধ্যে মিশিয়ে দেব 1/2 কাপ সুজি। যে কোনো সুজি নিলেই হবে, মোটা দানা হোক বা সরু দানা। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম টক দই। দইটা ফ্রেশ হলে ভালো হয়। এরপর কাপটা ধুয়ে আমি 1/4 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপর সব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি মিক্সির জারে দিয়ে দেব এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি আর পেস্ট করার সময় জল ব্যবহার করব না। এটা একটা থকথকে পেস্ট তৈরি হবে। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যে চিড়েটা ইউজ করা হয়েছে সেটা মোটা হলেই ভালো হয়। পেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দর পেস্ট হয়েছে। এটাকে এবার আমি একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। মিক্সির জারটা ধুয়ে 2 টেবিল স্পুন মতো জল এর মধ্যে অ্যাড করে দেব। তার থেকে বেশি জল দেব না। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, কারণ এখানে যে সুজিটা আছে সেটা ফুলবে। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকাটা খুলে দেখাচ্ছি যে মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে গেছে। ভালো করে সব মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার মতো দেবেন, কম বা বেশি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা গাজর। তারপর দিয়ে দেব 6 থেকে 7 কোয়া রসুন, আমি খুব মিহি করে কেটে রেখেছি সেটা। 1/2 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোট মাপের পেঁয়াজ কুচিয়েছি সেইটা। এগুলো অপশনাল, যদি পেঁয়াজ রসুন না খেতে চান দেবেন না। এরপর খুব মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিচ্ছি। এগুলো বেসিক কিছু ভেজিটেবলস। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। খানিকটা ধনেপাতা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব বলে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এটা আমি সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ মতো। খুব ভালো করে সব মিশিয়ে নেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, একটু ভিডিওটা লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে একটা ঝাঁঝরি বসিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে জল যেন ঝাঁঝরি গায়ে টাচ না করে। একটু তেল ব্রাশ করে দিলাম একটা ঢাকনি দিয়ে। এবার একটু গরম হতে দেব। এবার 1 প্যাকেট ইনো নিয়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দেব ইনোটা অ্যাক্টিভ করার জন্য। তারপর ভালো করে এর সাথে মিশিয়ে দেব। ইনো না থাকলে সেক্ষেত্রে 1/2 টিস্পুন মতো বেকিং সোডা এর মধ্যে দেওয়া যেতে পারে। ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে বেশ ফুলে উঠেছে। এরপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে ইচ্ছে মতো গড়ে নেওয়া যায়। আমি এটাকে এভাবে গড়েছি। মাঝখানে একটা গর্ত করে দিয়েছি। এটা জাস্ট সুন্দর লাগার জন্য, আর কিছুই নয়। এবার এটাকে বসিয়ে দেব স্টিমে। ঢাকনাটা খুলে একটু সাবধানে আলতো করে তুলে বসিয়ে দিলাম। এইভাবে বাদ বাকিগুলো করে নেব। আরেকটা করে দেখাচ্ছি। প্রত্যেকবারই হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়। খুব সহজে বড়াটা উঠে চলে আসবে। এটাকে আমি বড়াই বলতে পারি, না ভেজে স্টিমে বড়া। এখানে মোটামুটি আমার 4টে ধরেছে, আমি 4টে দিয়ে দিয়েছি। ঢাকনিটা লাগিয়ে 5 থেকে 6 মিনিট স্টিম হতে দেব। ঢাকনিটা খুলে দেখাচ্ছি। এটার কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং এটা এই সময় মনে হবে একটু নরম আছে, তাই সাবধানে তুলতে হবে। কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ শক্ত হয়ে যায়। শক্ত মানে এটা জমে যায়, কিন্তু খুব সফট হয় খেতে, মুলায়ম হয়। সাবধানে সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে আমি দেখাচ্ছি দেখতে
বেশ সুন্দর লাগছে। কালারফুল তো অবশ্যই, এবং খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি ঝাঁঝরিটাকে একটা টিস্যু পেপার দিয়ে বা একটা কাপড় দিয়ে মুছে নেব। তারপর এর উপরে আবার একটু অয়েল ব্রাশ করে দেব। তারপর একইভাবে আবার আমি মিশ্রণ থেকে একটু একটু নিয়ে ইচ্ছে মতো আকার দিয়ে বসিয়ে দেব। সবগুলো হয়ে গেছে। এই যে দেখুন, ঠান্ডা হয়ে গেছে আর জমেও গেছে, বেশ শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে একটা তড়কা লাগাবো। কিছু আমি তড়কা লাগাবো এবং কিছু এমনিই রেখে দেবো, দুটোই খেতে ভালো লাগে। একটা ফ্রাইং প্যানে খানিকটা সাদা তেল দিয়ে একটু সর্ষে, একটু সাদা জিরে, একটু হিং দিয়ে দিয়েছি একটু ধনে পাতা আর কয়েকটা কারি পাতা, অল্প একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ। তারপরে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এরপর এর উপরে দিয়ে দেব আমার স্টিমে করা বড়াগুলো। এটা খুবই হেলদি, এতে খুব কম পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে। আমি মিশ্রণটাতে যে তেলটা দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, সেটা না দিলেও চলবে। আর এই যে তড়কাটা দিচ্ছি, এটা জাস্ট এমনি একটা চটপটা স্বাদ আনার জন্য। এটাও যদি না করা হয় তাহলেও কিন্তু এমনি স্টিমড বড়াগুলো খেতে ভালো লাগবে। সবগুলো এবার উল্টে পাল্টে দিয়ে আমি প্লেটিং করে দিচ্ছি। দেখতে বেশ লাগছে। এমনিতে বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে করে দিলে কিন্তু চেটে পুটে সব খেয়ে নেবে। একটু গ্রিন চাটনি আর একটু টমেটো সস, ব্যাস, আর কিছুই লাগবে না। এভাবে করে ভরে দিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সে। বাড়িতে তৈরি করতে পারেন ব্রেকফাস্টে সকলের জন্য বা বিকেলের টিফিনে। দারুণ লাগবে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট, টিফিন বা জলখাবার, যাই বলুন না কেন, খেতে কিন্তু অপূর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।